গণভোট আর একই দিনে জাতীয় নির্বাচন দেওয়ার কারণে ভোটারদেরকে বুঝতে দেওয়া হলো না যে কি কি সংস্কার হতে যাচ্ছে। না বুঝে একই দিনে এতগুলো প্রশ্ন বুঝবে নাকি মার্কায় ভোট দিবে, জনগণকে তা সংকটে ফেলে দেওয়া হয়েছে। এবং এর মধ্যে অলরেডি যদি ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষ করে ওনারা বিদায় নিলেন, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, আজকেও পত্রিকা দেখছি, আমার বিএনপির বন্ধুদের অনেক বড় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ বলছেন এই জুলাই সনদকে আমরা মানি না। সোশ্যাল মিডিয়াতে তারা অনেকে এই গণভোটে না বলার পক্ষে ক্যাম্পেইন করছেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এটা একটা জাতির সংকট। আমার প্রিয় দৌলতপুরবাসীর কাছে আমরা বলতে চাই, আমরা জামায়াত ইসলামী একটি নির্বাচনমুখী দল। আমরা নির্বাচনে যাওয়ার দাবির কথা প্রথমেই বলেছি। আমরা নির্বাচনে যেতে চাই এবং সব দাবি আমরা মেনে নিয়েছি। রাষ্ট্রপতির জুলাই সনদকে আমরা কনগ্রাচুলেট করেছি, আমরা স্বাক্ষর করেছি। এখন গণভোটটাকে নিয়ে আসতে হবে জাতীয় নির্বাচনের আগে। জামায়াত ইসলামী সহ 8টি ইসলামী দল, দেশ শ্রমিক শক্তি, আমরা গতকালকে সাংবাদিক সম্মেলন করে প্রধান উপদেষ্টাকে বলেছি, আপনি ভাষণে যে ঘোষণা দিয়েছেন, আপনি প্রধান উপদেষ্টা হিসেবে, আপনি ন্যাশনাল কনসেনসাস কমিশনের চেয়ারম্যান হিসেবে অধিকার আছে, আপনি এই ঘোষণা সংশোধন করে জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণা করুন। এখন এসে সুযোগ আছে, তা না হলে জাতিকে একটা সংকটের মধ্যে আপনি ফেলে দেবেন। আমরা নির্বাচনে যেতে চাই। আমরা আন্দোলনের মাঠেও নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ ভাবে 8টি রাজনৈতিক দল আমরা পিআর পদ্ধতিতে দাবি করেছিলাম। প্রথমে তো আমাদের অনেক বন্ধু দল বলেছে পিআর কি আমরা বুঝি না, খায় না, মাথায় দেয়। কিন্তু এই সংস্কার কমিশনের পিআর পদ্ধতির দীর্ঘ আলোচনার পর আপার হাউজে পিআর পদ্ধতি গৃহীত হয়েছে। 100 আসনে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, এটাও প্রথম বিএনপি মানতে চায়নি। কমিশনের এই সুপারিশ যখন প্রধান উপদেষ্টা পরিষদে পাশ করে গণভোটের সাবজেক্ট হিসেবে গ্রহণ করেছেন, তখন এটা মানতে সকলেই এখন বাধ্য। তাহলে কি হলো? প্রথমে এটা একেবারে মানেন না, বোঝেন না, খায় না, মাথায় দেয়। কনসেপচুয়ালি আপনি তো পিআর মেনে নিলেন। হ্যাঁ, আমরা উভয় পক্ষে চেয়েছি, আমি লোয়ার হাউজেও চেয়েছি, আপার হাউজেও চেয়েছি। একটা জায়গায় তো আপনি মেনেছেন। ফলে সারা দুনিয়াতে পিআর পদ্ধতি হচ্ছে অবাধ এবং সুন্দর নির্বাচনের পদ্ধতি। আমরা তাই বলতে চাই, আমাদের এই পিআর পদ্ধতির আন্দোলন, জাতীয় নির্বাচন আগে গণভোটের এই আন্দোলন আমরা অব্যাহত রাখবো। আমাদের এই নির্বাচন এবং